ভাইরে ভাই, যেই গরম পড়ছে মনে হয় ইলন মাস্ক চাচার রকেটে চড়ে সৌরজগতের সবথেকে শীতল গ্রহ ইউরেনাসে গিয়ে শুয়ে থাকি। একটা ব্যাপার খেয়াল করছেন, আমাদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার পর শরীর ঠান্ডা হয়ে যায়, কিন্তু কেন? চলুন জেনে নেওয়া যাক। প্রথমে নিব একটা গ্যাস লাইটার। লাইটারের ভিতরে থাকা বিউটেন গ্যাসটা তরল অবস্থায় আছে দেখেন। এরপর দেখতে পাচ্ছেন তাপমাত্রা মাপার একটা যন্ত্র। এটাকে টেপ দিয়ে সুন্দর করে লাগিয়ে দিলাম লাইটারের গায়ে। এবার লাইটারের উপরের অংশটা খুলে ফেলবো। এখানে দেখেন গ্যাসটা দ্রুত তরল অবস্থা থেকে বাষ্পে পরিণত হচ্ছে এবং লাইটারের গা থেকে তাপ শোষণ করছে, যার ফলে দেখেন লাইটারের তাপমাত্রা ধীরে ধীরে কমে যাচ্ছে। এই ব্যাপারটাকে বলা হয় বাষ্পীভবন। আমাদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার সময় এই ব্যাপারটাই ঘটে, যার ফলে আমাদের শরীরের তাপমাত্রা কমে যায় ঠিক এই লাইটারটার মতো, আর আমাদের শরীর হয়ে যায় ঠান্ডা। এবার বাষ্পীভবনের সাহায্যে আরো একটা মজার এক্সপেরিমেন্ট করা যাক। তো এই গ্যাস ব্যবহার করে আগুন জ্বালানো হয়, তাই না? কিন্তু এই গ্যাসের সাহায্যে আমরা তৈরি করব বরফ। প্রথমে একটা গ্লাসে কিছু গ্যাস নিয়ে নিব। এই কাজটা খুবই সাবধানে করতে হবে, কারণ এটা বিউটেন গ্যাস। আগুনের সংস্পর্শে আসলেই কিন্তু খেল খতম। এই পলিথিনের ভিতরে অল্প একটু পানি দিলাম, তারপর এটাকে তরল গ্যাসের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার এখানে বাষ্পীভবন ঘটবে আর পলিথিনে থাকা পানির তাপ শোষণ হবে। পানির তাপমাত্রা কমবে, যার ফলে কিছুক্ষণের মধ্যেই দেখেন পলিথিনের মধ্যে থাকা পানিটা বরফে পরিণত হয়ে গেছে।